বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি। ফ্ল্যাশব্যাক। তো গাইস ফাইনালি আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে 3:30টার সময়, তো যার জন্য ব্লগটা করতে পারিনি। তো ওইখান থেকে এসে কৃষ্ণনগর স্টেশনে এসে আবার ট্রেন ধরে শিয়ালদা এসেছি। তো শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশন মানে লোকাল ধরে কৃষ্ণনগরে এসেছি। তো আজকে ব্লগে আমার ইন্ট্রোটা শুরু করা যাক। তো হে গাইস, শুভ সকাল, সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। তো গাইস আজকে কি ভিডিও হতে চলেছে আশা করছি ইন্ট্রো ট্রেলার আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছে। তো গাইস আজকের ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকবো, আর আজকের ব্লগটা কিন্তু সেই মজাদার হতে চলেছে। আর আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে এসে অপেক্ষা করছি সন্দীপের জন্য। তো সন্দীপ অন্য জায়গায় কাজে গিয়েছিল, তো আমাকে ফোন করেছিল, বলে কিরে ভাই কোথায় আছিস? তো ওকে বললাম যে এরকম মায়াপুরে যাচ্ছি। তো ও বললো আমিও যাবো। আমি বললাম যে ও কোথায় আছে? তো ও বললো ও কোথায় কাজে গিয়েছিল, ও নাকি আসছে। তো শিয়ালদা থেকে সবে ট্রেন ধরেছে, তো ওর জন্য এখানে অপেক্ষা করব। তো আসার পরে যাব। তো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকবো। তো গাইস তো সেই সকালবেলা বেরিয়েছিলাম, সকালবেলা বলতে সেই ভোরবেলা 3:30টার সময়। তো সেখান থেকে শিয়ালদা এলাম, শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশনে চলে এলাম। তো খুব খিদেও পেয়েছে, খাওয়া হয়নি, তাই সবাই মিলে একটু টিফিন করে নিলাম। তো গাইস সন্দীপ মানে অনেকক্ষণ ধরে মানে বসেছিলাম, তো সন্দীপের জন্য অপেক্ষা করছিলাম। তো অনেকক্ষণ পরে ও এলো। তো এত দেরি করে এলি কি ব্যাপারটা? আরে ভাই কাজে গেছিলাম, ঠিক আছে, তোদের তো বললাম দাঁড়াতে। হ্যাঁ তোরা তো আগের ট্রেনে চলে এলিস, তো গাইস ও কাজে এলাম পুরো বাদর ঝোলা ঝোলা করে একদম এই ট্রেনটা। তো গাইস মানে আমরা আগে চলে এসেছি, ওকে বলেছিলাম। তো ও বললো কাজে যাবো, কাজ সেরে তারপরে যাবো। আমি বললাম তাহলে তো যেতাম না, রেগে আমি চলে এসেছিলাম। তো মানে শেষ পর্যন্ত ও এলো, কি তাই তো? হ্যাঁ খাওয়া দাওয়া করেছিস? এখন খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, ডাইরেক্ট একদম পুরো রাঁচি থেকে, ঠিক আছে, শিয়ালদা। কাজে কোথায় গিয়েছিলি বল? রাঁচি, গুজরাট। তো এখন কৃষ্ণনগর থেকে সবাই হচ্ছে টোটো নিয়ে নিয়েছি। তো টোটোটা নেওয়ার পর হচ্ছে এখন খেয়াঘাটে সবাই মিলে যাব। সব এই যেমন পিছনে বসে আছে, ঠিক আছে, চলো খেয়াঘাটে গিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি। তো খেয়াঘাটে যাচ্ছি। তো খেয়া পাড়িয়ে ওপারে মন্দির, তো ওপারে খেয়া পাড়িয়ে মানে কিছুক্ষণ হেঁটে তারপরে মন্দিরে যেতে হয়। তো চলো যাওয়া যাও। তো গাইস ফাইনালি আমরা নৌকাতে উঠে গেছি, আর নৌকাতে অনেকজন উঠেছে আমাদের সাথে সাথে। আর নদীর ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, সেই লেভেলের লাগছে। আর এখানে যে দুটো নৌকা আছে, এপার থেকে ওপারে পার হওয়ার জন্য তো 5 টাকা ভাড়া লাগে। আর এপার তো ওপারে বেশি দূরত্বও না, এপার তো ওপারে কিনারা দেখা যাচ্ছে। আর এখানে যে দুটো মানে ভাগ ভাগ করা যে জল আছে, যেটাকে বলা হয় গঙ্গা আর যমুনা। তো গঙ্গা যমুনা নীল আর সাদা জল। তো ওটা তোমাদের পরের ব্লকে দেখাবো, কারণ এখানে দেখাতে পারবো না। এবার আমাদের দেখাতে গেলে নবদ্বীপে যাওয়ার সময় দেখাতে হয়, নদীর জলটা পাড়িয়ে যেতে হয়। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকবো, পার্ট 1 পার্ট 2 থাকবে। তো আমরা চলে এসেছি। তো এখন এখান থেকে হেঁটে মন্দিরের সামনে যাওয়া যায়, তো আবার টোটোতেও যাওয়া যায়। এখন আমরা দেখি কিসে যাই, ঠিক আছে। বন্ধুরা সব ওই দেখতে যে টোটোতে যাবে নাকি হেঁটে যাবে। দেখতে হেঁটে গেলে প্রায় 10 মিনিট লেগে যায়, আর টোটোতে গেলে বেশিক্ষণ লাগে না। তো 5 টাকা ভাড়া। তো ওরা একজন জিজ্ঞেস করতে গেছে, আমরা এখানে দুজনে দাঁড়িয়ে আছি। তো এই যে সামনে দেখতে পাচ্ছ গেটটা, ঠিক আছে, আমরা ফাইনালি চলে। তো গাইস আমরা এপারে পেরিয়ে চলে এসেছি। তো এবার টোটো ধরে যাব মায়াপুরে একদম মন্দিরে। আর ভাইটা হচ্ছে সানগ্লাস ট্রেনের মধ্যে ফেলে চলে এসেছে, তো যার জন্যে আবার একটা সানগ্লাস নিয়ে নিচ্ছে এখান থেকে। তো নিয়ে এবার আমরা বেরিয়ে যাব পুরো একদম ইস্কন মন্দিরের সামনে গিয়ে লাভিয়ে দেবে এই টোটোতে উঠলে। তো তাই আমরা এবার টোটো ধরে যাব। তো গাইস এখন আমরা টোটো থেকে নেমে এবার হেঁটে হেঁটে মন্দিরের ভিতর থেকে হেঁটে হেঁটে চলে এসেছি। তো এখন যাব মানে থাকার জন্য রুম নেওয়ার জন্য যাচ্ছি, ঠিক তাই তো? হ্যাঁ, রুম নেওয়ার জন্য যাচ্ছি। তো গাইস এখন আমরা এখানে এসেছি এর আগেও, ঠিক আছে, অনেক দিন আগে এসেছি। মানে এর আগে ও এসেছে সন্দীপ, তো আমি আসিনি এই প্রথমবার। তো আমি বললাম যে আমি যাচ্ছি, তো ও বলে আমিও যাব, কারণ নাকি এখানে একবার আসলে নাকি বারবার আসতে ইচ্ছা হয়, কি তাই তো? হ্যাঁ একদম, বারবার আসতে ইচ্ছা। তো তাই জন্য মানে ও চলে এসেছে, কাজে গিয়েছিল, সেখান থেকে কষ্ট করে সারা রাত যে কাজ করেছে।
দেখো ভাই, আমিও কাজে গেছিলাম, ঠিক আছে, মানে অন্য কোনো জায়গা হলে হয়তো আসতাম না, সত্যি আমি খুব ক্লান্ত, তাও কিন্তু আমি এসেছি। মানে জায়গাটা এত সুন্দর, জায়গাটা মানে কি বলতো, মানে ক্যামেরার মাঝখানে তোমাদের কাছে বলতে পারবো না যে কি জিনিসটা, তোমরা একবার মায়াপুরে এসো। তো তোমাদের ব্লগটা পুরো সম্পূর্ণ দেখতে পারবে যদি তোমরা মানে দেখতে চাও, ব্লগটা আমাদের সম্পূর্ণ করবে। ব্লগটা কি চাই সন্দীপ? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ ব্লগটা থাকো, তোমরা দেখো, কন্টিনিউ ব্লগ করতে থাকবো। আজকের देख ले तोगे बदलाए दिन बदलाए रात बदलाए घूम सঙ্গে समा। তো গাইস অনেকক্ষণ ধরে এই খুঁজছিলাম এই নিত্যানন্দ কুঠি। তো আমার বন্ধুরা সব এসেছিলো আর সন্দীপও এসেছিলো। তো ও অন্য কুটিরে ছিল, তো আমার বন্ধুরা যে এসেছিলো ওই নিত্যানন্দ কুঠি, তো তাই ও ফোন করে বললো। আমরা খুঁজতে খুঁজতে প্রায় মানে নিত্যানন্দ কুঠির পেয়ে গেছি। আর সামনে বন্ধুরা মানে এগিয়ে গেছে, ওরা যাচ্ছে, আমরা পিছনে ভিডিও বানিয়ে যাচ্ছি। তো চলো যা যা। তো হ্যালো গাইস, তো এখন রিসেপশনে এসে গেছে, রিসেপশনে এখন এরা ঘর ঠিক করছে। তো এখন এই যে হচ্ছে রিসেপশন এখানে। তো গাইস আমরা রুম নিতে গেছিলাম, তো ওখান থেকে বললো যে আধার কার্ড না হলে রুম দেবে না। তো আমরা তো জানি না যে আধার কার্ড লাগবে, তো যার জন্য মোবাইলে 1 কপি ফটো ছিল, তো সেটাকে জেরক্স করে আনার জন্য আমাদের বললো, তো তাই জেরক্স করতে যাচ্ছি। তো গাইস কি বলবো, এখানে এসে এতটাই হ্যারাসমেন্ট হতে হচ্ছে আর কিছু বলার নেই। তো সেই 2টোর সময় এসে এই রিসেপশানে মানে রুম নেওয়ার জন্য গিয়েছিলাম, তো বললো 5 জন যদি একটা রুমে থাকতে হয় 3 জনকে আধার কার্ড দেখাতে হবে। তো কারণ একজন এনেছে, 3 জন মানে কেউ আনেনি, একজনই এনেছে। তো তার জন্য আবার মানে ওটাকে মোবাইলের ছবি ছিল, তো ওটাতে প্রিন্ট আউট করতে গিয়েছে। তো প্রিন্ট আউট করতে গিয়ে দেখলাম যে ওখানে 2 ঘন্টা বসে থাকতে হবে, তারপরে খুলবে, মানে 4টা থেকে খুলবে। তো অতক্ষণ বসেছিলাম, তো সবে মানে প্রিন্ট আউটটা হলো। তো এবারে রুমে এসে রুম টুম নেওয়া হলো। তো এখনও তো গাইস রিসেপশন থেকে আমাদের চাবি আমাদের হাতে দিয়ে দিয়েছে, আমাদের রুমের চাবি। আর আমাদের দাদা খুলছে। আর সত্যি বলতে এই দাদাটা অনেকবার এসেছে, 3-4 বার এসেছে, তো সব কিছুই জানে। আর এবার আমার রুমের মধ্যে ঢুকে গেলাম, আর সত্যি খুব কষ্ট হয়েছে সেই সকাল থেকে, মানে ভোরবেলা থেকে সেই ট্রেনে জার্নিং করে করে খুব কষ্ট হয়েছে। আর এখানে 2টোই খাট, রুমের মধ্যে 2টোই খাট আছে। আর আমরা 5-6 জন এসেছি, তো 2টো খাটতে হবে না, নিচেও শুতে হবে। আর এদিকে পাখা আছে, আর এদিকে একটা আয়নাও আছে, আর একটা বোর্ড আছে মানে চার্জ দেওয়ার জন্য মোবাইল।